সম্প্রতি অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে মাদারীপুরের 10 জন নিহতের পর সামনে এসেছে এক সংঘবদ্ধ মাফিয়া চক্রের চক্রান্তের ছক। স্থানীয়দের অভিযোগ, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালাল আবু কালাম মুন্সি অনেককেই ফেলেছেন এই ফাঁদে। মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে নির্যাতনের ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। দালাল চক্রের সদস্যরা প্রথমে ইতালিতে উন্নত জীবনযাপনের লোভ দেখায়, টাকা নিয়ে আগ্রহীদের লিবিয়ায় পাঠায়, সেখানে তুলে দেওয়া হয় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে। এরপর নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে চলে মুক্তিপণ আদায়। এ চিত্র মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ চরকামারকান্দির। এখানকার অর্ধশতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে দালাল আবু কালাম মুন্সির বিরুদ্ধে। পাশের বাড়ি আমার ছোট ভাই হয়, আর মনে করেন যে আশাদের নিচে লিবিয়া যে ইটালি নিব বললে, এখন এই যে 1 বছর হয়ে গেছে গা, আর মনে করেন যে ছিলেরও খবর নাই, আর টাকা পয়সা তো প্রচুর নিচেই। দক্ষিণ চরকামারকান্দির মাসুম মুন্সি 1 বছর আগে 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয় আবুল কালামের সাথে। দেশ ছাড়ার কয়েকদিনের মাথায় লিবিয়া থেকে পাঠানো হয় তাকে নির্যাতনের ভিডিও, চাওয়া হয় 20 লাখ টাকা মুক্তিপণ। দিতে না পারায় সেই থেকেই পরিবারের সাথে যোগাযোগ নেই তার। এই ভিডিও কল মারধর করে দেখাইয়া টাকা পয়সা নেছে, 20 লক্ষ টাকা নেছে, পরে পলা নেছে 14 লক্ষ, পরে নেছে 5 লক্ষ, তারপরে নেছে 20 লক্ষ, এবং করে আরো অনেক টাকা নেছে। সেই মার খাইয়া মনে করেন বলে, মা আমার বাঁচাও বাঁচাও, আমার স্বামী লটো চলে আমরা কোথাও তুলে বাঁচাও মনে করেন। পরে জায়গা চুপে যা ছিল ক্ষেত বুড়ি ক্ষেত সব বেচছে, তারপর ছেলেরা টাকা দেওয়া হয়েছে। একই গ্রামের সোহেল আহমেদ প্রায় 14 মাস আগে ইতালি যাওয়ার জন্য বাড়ি ছাড়েন। টাকার জন্য তাকেও করা হয়েছে অমানবিক নির্যাতন। দালাল চক্রকে দিতে হয়েছে 51 লাখ টাকা। আরেক ভুক্তভোগী সোহাগ মোল্লা একই দালালের কাছে জিম্মি দশায় গুনেছেন 45 লাখ টাকা, কিন্তু তাদেরও সন্ধান মেলেনি। আমার বাইরে প্রচুর মারধর করে, আমাদেরকে ভিডিও কলে ফোন দিয়ে অনেক মারধর করে, অনেক টর্চার করছে, এতটাই মারধর করছে আমরা টাকা দিতে বাধ্য হয়েছি। ইতালির কথা বললিয়া লিবিয়া নিয়া ও অনেক নির্যাতন মারধর কইরা আমাদের কাছ থেকে প্রায় 45 লাখ টাকা হাতিয়ে নেয়। মাদারীপুরের চরকামারকান্দি এলাকায় এমন চিত্র ঘরে ঘরে। ভুক্তভোগীরা চান দালাল আবুল কালাম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি। দ্রুত আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। যে সকল মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি, তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। শুধু আশ্বাস নয়, দালালদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে সরকারের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। সিরাজুমনি শুভ, নাগরিক।